আল্লাহ এবং তার রাসূলের সাথে পক্ষ থেকে অনুমোদিত মহব্বত আছে। আল্লাহ কোরআনে বলছে 8টা। আল্লাহ এবং তার রাসূল ছাড়াও 8টা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রাসূল কর্তৃক ভালোবাসা মহব্বত অনুমোদিত। কি অনুমোদন আছে? 1 নাম্বার আবা উকুম, বাবা দাদা, মা বাপ এরা। 2 আল্লাহ তাআলা বলছে আবনা উকুম, সন্তানাদি। 3 ইখওয়ানুকুম, ভাই বেরাদর। 4 আজওয়াজুকুম, স্বামী স্ত্রী স্ত্রী। 5 আশিরাতুকুম, আত্মীয় স্বজন। 6 আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার জমাকৃত টাকা পয়সা। 7 তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, কোরআনের আয়াত কিন্তু এটা, আমি শুধু ভাঙ্গে ভাঙ্গে কইতেছি। তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম যেটা দিয়ে তুমি রোজগার করো ওটার প্রতি তোমার ভালোবাসা, যেমন নিজের রিক্সা, সিএনজি, অটো, দোকান, ক্ষেত, চাকরি, যেটাই হোক, যেটা দিয়ে তোমার কি আসে, রোজগার আসে, ওইটা। 8 নাম্বার মাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের সাজানো বসত ভিটা। এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছো, তুমি ওয়াল দিছো, তুমি একটা ঘর করছো, এই যে বসত ভিটা যেটা তুমি বানাইছো। আল্লাহ বলে এই 8টা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে। সেই শর্তটা হইল এই 8টার উপরে 3টা জিনিসের ভালোবাসা থাকতে হবে। কয়টার উপরে? কয়টার উপরে? মা বাবা, সন্তানাদি, ভাই বেরাদর, স্ত্রী, আত্মীয় স্বজন, জমানো টাকা, ব্যবসা বা উপার্জনের মাধ্যম, নিজের বসত ভিটা। আল্লাহ বলেন এই 8টার উপরে 8টার মহব্বত, 8টার প্রতি আগ্রহ, এই 8 জিনিসের আন্তরিকতা আমি আল্লাহ তাআলা নিষেধ করি না, তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে 3টা জিনিস উপরে থাকতে হবে। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, 3 নাম্বার আমার রাস্তায় জান চাইলে দিতে রাজি, মাল চাইলে দিতে রাজি, এই ভালোবাসা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ বলে যদি এই 3টি ভালোবাসা এগুলোর উপরে থাকে, মা বাপকে ভালোবাসো কিন্তু উপরে থাকবে এই 3টা, সন্তানকে ভালোবাসো উপরে থাকবে এই 3টা, ছেলে মেয়েকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, ভাই বোনকে ভালোবাসো, আত্মীয়কে ভালোবাসো, টাকাকে ভালোবাসো, সব ভালোবাসো, কোনো মানা নাই, কিন্তু উপরে থাকবে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আমার রাস্তায় জান মাল উৎসর্গ করা, জিহাদ করা, কুরবানি করা, এই ভালোবাসা। আল্লাহ বলেন যদি এটা না হয়, 8টা যদি উপরে উঠে যায়, 3টা যদি নিচে নাইমা যায়, আমি যেমনে কইছি এমনি না থাকে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আমার আযাব আসা পর্যন্ত আমি তোমারে দেখে ছাড়ব। আল্লাহর ওয়াদা এটা, আল্লাহর চ্যালেঞ্জ এটা, কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহ বলে তাইলে কিন্তু বুঝা রাখো, তুমি কিন্তু তেসরামিডা আমার লগে করছো, তো মনে রাখো আমি কেডা চিন্তা রাখো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি বুঝলো স্যার, আমি মাওলা বুঝ দিমু। তুমি আমারে যেমন রহমান শুনছো, আমি যে কাহার এটা শোনো নাই মনে, এটা তুমি টের পাইছো না মনে, আমি দয়াবান এটা মনে টের পাইছো, কিন্তু আমি যে প্রবল রাগান্বিত এটা টের পাইছো না। তুমি আমার রহমত দেখছো, তুমি আমার আযাবের খেলা দেখছো না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে বান্দা শুনো, আমার আযাব কিন্তু বড় ভয়ঙ্কর আযাব, বড় ভয়ঙ্কর আযাব। এখন আসেন, তাইলে উপরে থাকবে কার ভালোবাসা? উপরে থাকবে এরপরে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এরপরে কার? আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, অর্থাৎ আল্লাহকে বলে দেওয়া, আল্লাহ আপনি যদি জীবন চান আপনার জন্য, আপনার বন্ধুর জন্য দিতে রাজি। ওই যে ওমর, মনে আসেনি? ওমর যখন বলছিল ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ও নবী আপনি আমার কাছে সবকিছুর চাইতে প্রিয় তবে আমার জানটা ছাড়া, জানটার লাগে বেশি মায়া লাগে। আল্লাহর নবী বলছে লা ইয়া ওমর, ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই, যতক্ষণ না জানের চাইতেও বেশি আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ ইমানদার হইতে পারবা না। হযরত ওমর 1 সেকেন্ডে, দেখেন পলকে ড্রাইভাররা, গাড়ির ড্রাইভাররা তারা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয় ওভারটেক করবো কিনা, কথা বুঝছি, হেতে কিন্তু এটা বহুত সাংঘাতিক।
হ্যাঁ, এর মিনিট লাগে না, সেকেন্ডের ভিতরে শেষ ফয়সালা করে লাইতে হয় যে আমি ওভারটেক করুম কিনা এটারে, নাইলে কিন্তু বাড়ি খাই লাইব দাম করে। হযরত ওমর সেকেন্ডের ভিতরে চিন্তা করছে যে নবী কইলো আমি এখনো ইমানদার হইতে পারি নাই, যদি এইটা আরশে আজিম পর্যন্ত গ্রান্টেড হয়ে যায় তো আমি শেষ। এজন্য ওমর সাথে সাথে ভাবছে, আচ্ছা যদি এখন নবী বলে নবীর মহব্বতে জান দিতে পারুমনি, ওমরের দিল বলছে অবশ্যই নবীর জন্য জান দিয়েই তো দেব। ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, কথা সংশোধন করলাম, আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন আল আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর এখন পূর্ণ ইমানদার হইলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জন্য রাসূলের জন্য জান চাইলেও দিতে রাজি, মাল চাইলেও দিতে রাজি, সব সব সব। আমার পকেটে এগুলো আমার টাকা, আমার বুঝলাম আমি, কিন্তু আল্লাহর জন্য চাইলে প্রয়োজনে সবটুকু দিয়ে দিলেও এরপরও অসন্তুষ্টি দিলের মধ্যে আসা যাবে না। সেখানে তো আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল আমাদের কাছে ইসলামের নামে কোনোদিনও সবটুকু চায় না, ঠিক কিনা বলেন না? সেখানে তো 40 টাকায় 1 টাকা যাকাত চায়, টাকায় তো এটা দিতে রাজি না।